হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বিয়ের মরশুম তো শুরু হয়ে গেছে, তো আমাদেরও নেমন্তন্ন শুরু হয়ে গেছিলো। তো আগের বছর আমার মনটা খুব খারাপ ছিল এই কারণে, কারণ আমার সেরকম একটা নেমন্তন্ন পড়েনি বিয়ে বাড়িতে। তো এইবার আমার মনটা একদম পুষিয়ে গেছে, কারণ প্রচুর নেমন্তন্ন পেয়েছি, প্রচুর। আর নেমন্তন্ন মানেই, বিয়েবাড়ির নেমন্তন্ন মানেই কিন্তু সাজাগোজা মেয়েদের কাছে। তার মধ্যে যদি বাড়িতে বিয়ে থাকে তাহলে তো আরও স্পেশাল হয়ে যায়। দিনটা ছিল 28শে নভেম্বর। এটা হচ্ছে এই সিজনের আমাদের প্রথম বিয়ে বাড়ি। বিয়েটা ছিল অভিকের বন্ধু সুমনদার। এটা হচ্ছে রিসেপশন পার্টি ছিল, আর জায়গাটা হচ্ছে বসিরহাটে, অনেকটা দূরে। তাই জন্য আমি শাড়ি পরলাম না, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভাবলাম এটাই পরি। অভিকও বললো যে এটা পরো, অনেক দিন তুমি এই ড্রেসটা পরো না। তার কদিন আগে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, তাই এর উপরে আমি একটা কালো জ্যাকেট পরে নিয়েছিলাম। যেহেতু বাইরে আলো রয়েছে বারান্দায়, তো সেই জন্যই আমি বারান্দায় মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। আর মেকআপ করতে করতে দেখি বাইরে একটা নতুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে আমাদের উল্টো দিকে যে বাড়িটা, সেই বাড়ি হচ্ছে টুবু দাদার নতুন গাড়ি কিনেছে। গাড়িটা দেখে খুব ভালো লাগলো। আমরা জানতামই যে আজকে গাড়িটা আসবে, তো গাড়িটা খুবই ভালো হয়েছে। আর কালারটা এত সুন্দর হয়েছে, পুরো আনকমন কালার হয়েছে। আমার কিন্তু বিয়েবাড়িতে সাজতে খুব ভালো লাগে। বিয়েবাড়ি মানেই সাজাগোজা, আমার কাছে খাওয়াটা ম্যাটার করে না। তো তোমাদের কার কার কাছে সাজাগোজাটাই বেশি ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। যেহেতু বাইরে সন্ধে হয়ে যাচ্ছিল, লাইটটা কম হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আবার ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে আবার শুরু করে দিয়েছি মেকআপ। আমাদের বেরানোর কথা ছিল 4:30 থেকে 5টার মধ্যে, কারণ অনেকটা দূর, তো আবার তাড়াতাড়ি ফিরতেও হবে। আর আমরা বেরিয়েছি হচ্ছে 6:30টার পরে। এত লেট হয়ে গেছে সে আর কি বলবো। তো চলো, আমরা দেখো রেডি হয়ে গেছি, তো এবার টুকটুক করে বেরিয়ে পড়বো, অনেকটাই লেট হয়ে গেছে। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিউ কাপলকে, তারপরে কীরকম মজা করলাম আমরা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।